আসসালামু আলাইকুম, ইটস মাহি অ্যান্ড আজকে তোমাকে আমি আমার ব্যস্ত জীবনের ছোট কিছু মুহূর্ত শেয়ার করতে চাই। সকাল সকাল শুরুতেই আমার যুদ্ধ হয় অ্যালার্ম ক্লকের সাথে। টেল মি হাউ মেনি টাইমস উইল আই স্নুজ দ্য অ্যালার্ম ক্লক? ওকে, তো উঠেই পড়লাম। খুব জলদি উঠতে হবে কারণ দিনের শুরু নামাজ ছাড়া করলে আমার দিনটাই খারাপ যায়। বাহিরটা এখন কতটা নিয়ম দেখতে পাচ্ছ? অফকোর্স দ্যাটস নাইস টু সি। চলে এলাম ফ্রেশ হয়ে অজু করতে। When I touch water after waking up feels like I've landed in a land of ice. Yet অনেক শান্তি আছে। অজুটা শেষেই নামাজে দাঁড়াবো। সময়ও বেশি বাকি নেই, তাড়াতাড়ি নামাজে দাঁড়াতে হবে। It hard to explain that how peaceful আমার নামাজের পর ফিল হয়। নামাজ শেষ করে বাহিরের দৃশ্য কখনো মিস করো না। সানসেট যেমন সুন্দর, সানরাইজও কিন্তু কম না। আলহামদুলিল্লাহ ফর গিভিং মি সাচ এ বিউটিফুল মর্নিং। নাস্তা করে এক কাপ গ্রিন টি বানাতে চলেছি। টি ব্যাগটি দেখতে পাচ্ছ, সেটা আমি ফ্রিজে রেখে দেব যাতে আমি পরবর্তীতে চোখের নিচে ব্যবহার করতে পারি। এটি কিন্তু ডার্ক সার্কেলে খুবই কার্যকরী। কলেজ 8টায় শুরু হবে এবং আমার কাছে অনেক টাইম, তাই এখন আমি আমার প্র্যাকটিক্যাল লিখছি। কিছুক্ষণ পর আমি আমার স্টাফ গোছানো শুরু করে দেবো। দেখতে পাচ্ছ এই ব্যাগটিতে আমি আমার প্রয়োজনীয় কলম, ক্যালকুলেটর, যা যা প্রয়োজন হয় তা রাখি। এখন আমি আমার ব্যাগে প্রয়োজনীয় যত নোট খাতা আছে তা রেখে দিচ্ছি। কিছু ইম্পর্টেন্ট বুক, একটি কালার সেট যা আমি আমার নোটে ব্যবহার করি। এই ডায়েরিতে আমি আমার প্রয়োজনীয় সব জিনিস লিখে রাখি। আরেকটি ব্যাগ, এতে খুব সুন্দর একটি স্কেল আছে যা আমার খুবই ভালো লাগে। আমি যে জিনিসগুলো রাখলাম, আমার মনে হয় এগুলো সবার কাছেই থাকা উচিত, কারণ নিজের যত্ন সবাই নিতে চায়। পর ওয়ালেট এবং ক্যামেরা নিয়ে নিলাম। যেহেতু কলেজে ফোন অ্যালাউ নয়, তো আমি আমার সুন্দর সুন্দর স্মৃতিগুলো এই ক্যামেরা দিয়ে স্টোর করে রাখি। লাস্ট বাট নট লিস্ট, এইটা হচ্ছে আমার 2-in-1 একটি চিরুনি, যাতে একটি আয়না আছে এবং এটা আমার খুবই কাজে লাগে। এরপর কলেজে রেডি হওয়ার জন্য সানস্ক্রিন, ভিটামিন সি সিরাম, লিপ টিন্ট এবং লিপ লাইনার দিয়ে আমি রেডি হয়ে নিলাম। এর মধ্যে আমার দুষ্টুটা এসে দুষ্টুমি করছে। সানগ্লাস নিয়ে রেডি হয়ে নিলাম। টাটা। কলেজ ছুটির কিছুক্ষণ পরে চলে গেলাম ঠান্ডা হাওয়া খেতে। আমরা যেখানে এসেছি সেখানে খুবই ভালো লাগে। আমাদের কলেজ থেকেও বেশিটা দূর নয়। 6 থেকে 7 ঘন্টা ক্লাস করার পর ঠান্ডা হাওয়া না খেলে মনটাই রিফ্রেশ হয় না। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর এবং সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম বেলপুরির দোকানে পেয়ারা ভর্তা আর বেলপুরি খেতে। তারপরে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বাসায় ফেরার পথে স্টেশনারি দোকান থেকে অনেক কিছু কিনেছি, চলো তোমাদের দেখাই। এটা হচ্ছে একটা নোটবুক যা প্রায় 150 টাকা নিয়েছিল। বিশেষ করে এটার কোয়ালিটিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর নিয়ে নিলাম একটি লিড পেন্সিল যা মূলত কলমের মতোই। এর সাথে লিডও ছিল যা তুমি চাইলেই চেঞ্জ করে নিতে পারো। এটার কস্ট প্রায় 70 টাকা পড়েছে। দেখতেই পাচ্ছ কতটা স্মুথ। এরপর আমি কতগুলো কলম কিনে নিয়েছি যা পার পিস 20 টাকা করে পড়েছিল। আমার ছোট বোনের জন্য একটি স্টিকার সেট,
কলেজের জন্য রাবার ব্যান্ড এবং আরও প্রয়োজনীয় কিছু। সব শেষ করে একটু শাওয়ার দিতে এসে পড়লাম। এবার শ্যাম্পুর পালা। আমি সবসময় ট্রেসিমি ইউজ করে থাকি, আমার কাছে দুটো ট্রেসিমির বোতলও আছে, তবে ভাবছি এবার লোরিয়ালটা ইউজ করব। তোমরা কখনোই শ্যাম্পুকে ডিরেক্টলি স্কাল্পে ইউজ করবে না, বাটিতে পানির সাথে শ্যাম্পুটাকে মিশিয়ে তারপর ইউজ করতে পারো। তোমাদের জন্য আরেকটি সাজেশন হলো, শ্যাম্পু মূলত স্কাল্প পরিষ্কার করে, তো তুমি স্কাল্পে বেশি ইউজ করবে, চুলের গোড়াতে কম ইউজ করাই ভালো, তাহলে চুল কম এলোমেলো দেখা যায়। এবং শ্যাম্পু ব্যবহারের সময় অবশ্যই নিজের নখ ব্যবহার করবে না, আঙুল দিয়ে আস্তে আস্তে চুলগুলোকে ধুবে। চুলটাকে আমি পানি দিয়ে ধুয়ে ফেলার পর কন্ডিশনার ইউজ করব। কন্ডিশনারের জন্য আমার কাছে দুটি অপশন আছে, তবে আমি ভাবছি ক্যারাটিন স্মুথটা ইউজ করা ভালো। ভুলবশত প্রথম স্টেপেই আমি বেশি কন্ডিশনার নিয়ে নিচ্ছি, তবে তোমরা অল্প অল্প করে ইউজ করবে। এখানে একটি বড় সতর্কতা, তোমরা কখনোই স্কাল্পে কন্ডিশনার ইউজ করবে না, এটা একদমই উচিত নয়। স্কাল্পে কন্ডিশনার ইউজ করলে চুল পড়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। স্কাল্প বাদ দিয়ে তোমরা চুলের আগায় কন্ডিশনার ইউজ করবে। এরপর কন্ডিশনার দিয়ে আমি কিছুক্ষণ আমার চুলটাকে এভাবেই রেখে দিব। তো আমার গোছলের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এখন আলতো হাতে চুলটাকে ধুয়ে ফেলবো। সঠিক নিয়মে চুল ধুতে পারলে চুলের গ্রোথ অনেক ভালো থাকে এবং দেখতেই পাচ্ছ চুল কতটা সিল্কি হয়ে আছে। চুলটাকে সামান্য শুকিয়ে নেওয়ার পর আমি ইউজ করব ট্রেসিমির হেয়ার সিরাম, যা মূলত ফ্রিজ কন্ট্রোল করে। তোমাদের কাছে হেয়ার সিরাম অ্যাভেলেবেল থাকলে তোমরা অবশ্যই এটা ইউজ করবে, এটা আমাদের চুলকে সারা দিন ফ্রিজ থেকে কন্ট্রোল করে থাকে। শেষে আমার শাওয়ার নেওয়াও কমপ্লিট হয়ে গেল। এখন চলে যাব রুফটপে। মহাশয়ও আমার পিচ পড়েছেন আমার সাথে যাবে বলে। এই ইনডোর প্ল্যান্টটা আমার খুবই ভালো লাগে, কারণ এটি খুব কম যত্নে খুব ভালো গ্রোথ দিতে পারে। ঝটপট কাপড়গুলো মেলে ফেললাম। বিকেলের এই সময়টা আমার ছাদে খুবই ভালো লাগে, ছাদের পরিবেশটা অনেক সুন্দর থাকে তখন। রুফটপের একটি সাইড বাগানের মতো থাকায় বিলি সর্বদা এখানে এসে খেলা করতে খুব পছন্দ করে এবং এখানে শুধু বসে থাকে। দেখতেই পাচ্ছ সে কত আনন্দের সাথে খেলা করছে। ঢাকা শহরের বাস্তব জীবনে আমরা খুব কম বের হই, সর্বদা ঘরেই থাকি, তো তার জন্য ছাদের কর্নারটা আমার খুবই ভালো লাগে। এখন তো বেলি যেতেই যাচ্ছে না, সে বসে আছে যে সে যাবে না। যাই হোক, কোনো রকমে তাকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসেই খেতে বসে পড়লাম। তো জানি ক্ষুধার্ত পেটে চাদর যেন ঝলসানো রুটি হয়ে যায়, তো আমার খাবারটা অনেক ভালো লেগেছিল এবং আমি তাড়াতাড়ি করে খাবার শেষ করে ফেললাম। সারাদিন এত কাজ করে এতটা ক্লান্ত লাগছিল, তাই খুব দ্রুত ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠেই দেখতে পারলাম অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, বাইরের আবহাওয়াটা অনেক খারাপ ছিল। তারপর বেলির সাথে কিছুটা খেলা করে চলে গেলাম গরম গরম নুডলস খেতে। কার কার ঠান্ডা আবহাওয়ায় স্পাইসি রামেন খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। এটাই মূলত আমার ডিনার ছিল, আমি পরে আর খাবার খাইনি, তবে পড়তে বসবো তাই ভাবলাম 1 কাপ কফি বানিয়ে ফেলি। তো ঝটপট কফি বানানো শুরু করে ফেললাম। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়েছিলাম। দুধটাকে গরম হতে দিয়ে দিলাম।
যাক, আমাদের দুধ গরম হয়ে গেছে। এখন ক্লাসিক নেসক্যাফে দিয়ে আমি আমার কফিটা বানানো শুরু করব। আমি মোট 2.5 চামচ কফি দিয়েছি, 2 চামচ চিনি দিয়েছিলাম। তোমরা চিনিটা অ্যাভয়েড করতে পারো। চিনি আর কফি মিক্স করে আমি গরম দুধটা এটার ভিতরে দিয়ে দিচ্ছি। এরপর কফি মিক্সার দিয়ে ভালো করে এটাকে মিক্স করে ফেলবো। তোমরা এটাকে যত মিক্স করতে পারবে কফিটা খেতে ততই ভালো হবে। আমি 1 থেকে 2 মিনিট কফিটাকে মিক্স করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কফিটার টেক্সচারটা কতটা ভালো হয়েছে। এখন আমি আমার গরম করে রাখা দুধটাকে দিয়ে দিব। সামান্য একটু নাড়া দেওয়ার সাথে সাথে আমাদের মিল্ক কফি প্রস্তুত হয়ে গেছে। এখন আমি আমার পড়াশোনাতে ফিরে যাই। আজ খুব ব্যস্ততার কারণে পড়তে পারিনি, তো এখন আমি শুরু করছি পদার্থবিজ্ঞান বই দিয়ে। শুরুতেই কয়েকটা ম্যাথ করে ফেলার চেষ্টা করব। আমি কোনো টিউটরের কাছে পড়ি না, নিজে ঘরে অনলাইনে পড়াশোনা করার চেষ্টা করি, তাহলে নিজের পড়াটা কভার হয়। আমার কাছে মনে হয় কোচিংয়ে অথবা বিশেষ কোনো ক্লাস করতে গেলে নিজের পড়াটা হয় না, তো তাই আমি নিজে একাই পড়া প্রেফার করি। যেই আমি বায়োলজি পড়া শুরু করেছি, সেই ডক্টর সাহেব এসে গেছেন আমাকে পড়া শেখাতে। সে আমাকে বুঝিয়ে দিচ্ছে কোনটা কিভাবে পড়তে হবে। হেলে দুলে খেলে আমাকে বোঝাচ্ছে কোনটা কি পরীক্ষাতে আসবে। আমিও তার কথা মতো পড়ে যাচ্ছি। তো আজকের মতো এখানেই রাখছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি তোমরা সাপোর্ট করো, আমি এরকম অনেক ভিডিও আরও আপলোড করব আমার এই চ্যানেলে। আনটিল দেন, স্টে সেফ, বাই বাই।